হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। জি, আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় পাঠ পড়া ছিল। এটা আমরা আরেকবার একটু রিভাইজ দিয়ে দিই। জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। এগুলো বলছিলাম, এগুলো সবগুলো হলো সিফাত হয়, অর্থাৎ দোষ বা গুণ বোঝায়। আর যার দোষ গুণ বোঝাবে তার নাম হলো মৌসুফ। মৌসুফ অনুযায়ী জোড়া জোড়া দেয়া আছে, মুজাক্কার এবং মুআন্নাস। মৌসুফ যদি মুজাক্কার হয় এখান থেকে মুজাক্কারটা ব্যবহার করতে হবে, মৌসুফ আমি যদি কারোর মুআন্নাস সাথে হয় কথা এখান বলছি থেকে না। মুআন্নাসটা সেখানে ব্যবহার করতে হবে। না, অর্থাৎ আমাদের এটা মিলাইতে হবে। যেমন আলামুন শব্দটা মুজাক্কার, এই জন্য জামিলুন জামিলাতুন থেকে জামিলুনটাকে বেছে নিতে হবে। আলামুন জামিলাতুন বললে কি হবে? ভুল হবে। আলামুন জামিলুন, আলামুন অর্থ কি জানো? একটি পতাকা। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। জি, সবাই শুনতে পাচ্ছেন? জি উস্তাদ। তারপরে হাদিয়াতুন একটা মুয়ান্নাস শব্দ, এখানে সেক্ষেত্রে জামিলুন বললে ভুল হবে। এখানে কি করতে হবে? জামিলাতুন। হাদিয়াতুন জামিলাতুন, হাদিয়াতুন একটি বাগান, জামিলাতুন সুন্দর। হাদিয়াতুন জামিলাতুন মিলে কি হবে? একটি সুন্দর বাগান। কুফলুন অর্থ কি জানো? মনে আছে? একটি তালা। তালা তালা, কুফলুন একটি তালা। জাইয়িদুন অর্থ ভালো। কুফলুন শেষে গুলতা নাই, জাইয়িদুন। কুফলুন জাইয়িদুন একটি নতুন তালা। ভালো তালা। আরেকটা বলছিলাম, শেষ থেকে তর্জমা আগে উঠবে, বাংলা তর্জমা শেষ থেকে আগে উঠবে। জাইয়িদুন অর্থ ভালো, এটা ভালো আগে বলতে হবে। একটি ভালো তালা, কুফলুন তালা একটি তালা, জাইয়িদুন ভালো, এভাবে না বলে একটি ভালো তালা। বুঝা আসছে? মিরওয়াহাতুন একটি পাখা, জাইয়িদাতুন ভালো, মিরওয়াহাতুন জাইয়িদাতুন। তাহলে এই পাখার একটা গুণ বোঝানো হচ্ছে। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, পাখাটি একটি ভালো পাখা, একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন, মসজিদুল মুজাক্কার বিধায় কাবীরাতুন আনা এনে কাবীরুন আনা হয়েছে। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন, মাদ্রাসাতুন কাবীরাতুন, মাদ্রাসাতুন মুআন্নাস বিধায় কাবীরাতুন আনা হয়েছে। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন একটি ছোট ঘর, একটি ছোট ঘর। হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। হুজরাতুন মুআন্নাস বিধায় সগীরাতুন, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। মিসবাহুন অর্থ কি জানো? বাতি, একটি বাতি। একটি বাতি। কদিমুন পুরনো, মিসবাহুন কদিমুন দুইটা মিলে অর্থ কি হবে? একটি পুরনো বাতি, একটি পুরনো বাতি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সাআতুন কদিমাতুন, সাআতুন অর্থ কি জানো? ঘড়ি, একটি ঘড়ি। একটি ঘড়ি। পুরনো, সাআতুন কদিমাতুন অর্থ কি হবে? একটি পুরনো ঘড়ি। পুরানো ঘড়ি। একটি পুরনো ঘড়ি। এখন যদি বলি এখানে শূন্যস্থান পূরণ, আলিফ বা জিম, আলিফের মধ্যে মৌসুফ দেয়া আছে, সিফাতটা আমাদের অনুযায়ী লাগাইতে হবে। মিদাল্লাতুন অর্থ কি? একটি ছাতা। মুজাক্কার না মুআন্নাস? মুআন্নাস এটা। মুআন্নাস। এই যে বলতে আছে লাস্টে, হ্যাঁ। তাহলে এটা সিফাতটা কি মুজাক্কার আনতে হবে না মুআন্নাস আনতে হবে? মুআন্নাস। মুআন্নাস আনতে হবে। মিদাল্লাতুন কদিমাতুন, মিজাল্লাতুল কদিমা। আপনি যেটা লাগাবেন ওটাই হবে। মিদাল্লাতুন জাদিদাতুন একটি নতুন ছাতা, মিদাল্লাতুন কদিমাতুন একটি পুরনো ছাতা, মিদাল্লাতুন জাইয়িদাতুন একটি ভালো ছাতা, মিদাল্লাতুন জামিলাতুন একটি সুন্দর ছাতা, মিদাল্লাতুন কাবীরাতুন একটি বড় ছাতা, মিদাল্লাতুন সগীরাতুন একটি ছোট ছাতা। আপনি সিফাত আপনার অনুযায়ী লাগাইতে পারবেন, কিন্তু মুজাক্কার আনা যাবে না। কি আনা যাবে না? মুজাক্কার। তারপরে মিফতাহুন একটি মিফতাহুন একটি
একটি চাবি। তো এটার শেষে গুলতা নাই, এটা মুজাক্কার। তাহলে সিফাতটা আনা যাবে যে কোনোটাই, কিন্তু मुजफ्फर यस মুয়ান্নাস মুজাক্কার। হবে। এবার যাবে না। মিফতাহুন কাদিমুন একটি পুরনো চাবি, মিফতাহুন সগীরুন একটি ছোট জামিলুন চাবি, তারপরে মিফতাহুন জামিলুন কাবীরুন একটি বড় কাবীরুন চাবি, মিফতাহুন চাবি। জাইয়িদুন মিফতাহুন একটি ভালো কাদিমুন চাবি। ভালো ঠিক চাবি। আছে? সবগুলো আনতে হবে এমন বিষয় না, আমি বুঝাচ্ছি আর কি। তারপরে বাইতুন শব্দটা আছে, তো বাইতুনের শেষে গুণটা নাই, তা আছে লম্বাতা, লম্বাতা মুয়ান্নাসের আলামত নাই। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? বাইতুন সগীরুন একটি ছোট ঘর, বাইতুন কাবীরুন একটি বড় ঘর, বাইতুন বড় ঘর। কদিমুন একটি পুরনো কদিমুন ঘর। একটি এভাবে পুরনো আপনি ঘর। বলতে পারবেন। নাযারাতুন অর্থ কি? নজর দরতুন একটি এটা হলো চশমা। মুয়ান্নাস একটি চশমা, এটা মুয়ান্নাস শব্দ। নাযারাতুন অর্থ চশমা। চশমা এখন আপনি নাযারাতুন জামিলুন বললে কি ঠিক হবে? না নাজারাতুন জামিলাতুন নাযারাতুন জামিলাতুন জামিলাতুন একটি সুন্দর সুন্দর চশমা চশমা। চশমা। আপনি যদি বলেন যে একটি ভালো চশমা, তখন নাজারাতুন জাইয়িদাতুন দরতুন জাইয়িদাতুন। জাইয়িদাতুন। হ্যাঁ, একটি ভালো চশমা। এরপরে শব্দ দেখি, মিরওয়াহাতুন অর্থ একটি পাখা। এটা গুলতা আছে, এটা মুয়ান্নাস মিরওয়াহাতুন কদিমাতুন। মিজরাহাতুন কাদিমাতুন। মাশাআল্লাহ। তাহলে পুরনো একটি পাখা। পুরনো কি পাখা। পাখা। যে সবাই বুঝেছেন, না বুঝলে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। কারোর মধ্যে কোনো সংশয় থাকলে, এখানে অনলাইন পড়া হচ্ছে এই কারণেই যে আমাদের যদি কারো কোনো সন্দেহ লাগে, কোনো সংশয় লাগে, কোনো জিনিস জানার থাকে, এখানে আলহামদুলিল্লাহ আছি, এবার আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, প্রথমটা বুঝলাম। এই প্রথম অংশ আছে মৌসুফ আছে, সিফাত নাই। এখন সিফাত আছে, মৌসুফ নাই। বাহ, তাহলে কদিমুন আছে, এর আগে এমন একটা শব্দ লাগাইতে হবে যেটা মুজাক্কার হবে, ঠিক আছে না? জাদিদুন কদিমুন জি জাদিদুন না, ওটাও তো একটা সিফাত, দুইটা সিফাত দিয়ে তার হবে না, মৌসুফ লাগবে। মৌসুফ জাদিদুন কাদিমুন হইলে তো গুলবাতুন পুরানো নতুন, নতুন পুরানো এরকম মিক্সার হয়ে গেল। একটা কলামুন এসিফ বলতে হবে, যেটা কি হয় না, সিফাত হয় না। মিফতাহুন বলা যাবে। হ্যাঁ, মিফতাহুন কাদিমুন একটি পুরনো চাবি, মসজিদুন কাদিমুন একটি পুরনো মসজিদ। দুইজনে। তারপরে কদিরাত সগীরাতুন কি আছে? সগীরাতুন শব্দ আছে। মুয়ান্নাস মুয়ান্নাস শব্দ আছে। শোনা যাচ্ছে তো না? আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, সগীরাতুন। সগীরাতুন অর্থ কি? ছোট। এটা সাগীরাতুন মুয়ান্নাস হিসেবে আনা হয়েছে। আমাদের এমন একটি সিফাত মৌসুফ আনতে হবে যেটা মুয়ান্নাস হয়। তো কি আনবো? নাযারাতুন। মাদ্রাসাতুন নাযারাতুন। সাগীরাতুন মাশাআল্লাহ, নাযারাতুন সগীরাতুন একটি নাযারাতুন। ছোট চশমা, মাদ্রাসাতুন সগীরাতুন একটি ছোট মাদ্রাসা, গুরফাতুন মাদ্রাসা। সগীরাতুন একটি ছোট, সাবুরাতুন হ্যাঁ, সাগীরাতুন মিযাল্লাতুন সাবুরাতুন সগীরাতুন। সগীরাতুন। আপনি মুয়ান্নাস যে কোনো মিযাল্লাতুন শব্দ এখানে আনতে সগীরাতুন পারবেন। একটি হ্যাঁ, ছোট ছাতা। কুররাসাতুন সগীরাতুন একটি ছোট খাতা। সবগুলা ঝালাই দিতে পারবেন এই একটার মাধ্যমে। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আপনারা চেষ্টা করবেন। তারপরে জাইয়িদাতুন আনা আছে, জাইয়িদাতুনের এটাও আগে কি শব্দ মুয়ান্নাস লাগানো যায়? পাখা লাগাইতে পারেন। জাইয়িদাতুন আছে। পাখার দিকে, মিরওয়াহাতুন হ্যাঁ, জাইয়িদাতুন। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, জাইয়িদাতুন। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। একটি পাখা। ভালো পাখা, এখানে আপনি মিজাল্লাতুন একটি ভালো কারও জাইয়িদ বলতে পারেন, গাড়ি। ভালো কার গাড়ি বলেন তো দেখি? সাইয়ারাতুন জাইয়িদাতুন। জাইয়িদাতুন একটি ভালো জাইয়িদাতুন। কার। তারপর গাড়ি। কাবিরুন আছে, কাবিরুনের আগে একটা উপযুক্ত শব্দ নিয়ে আসেন। কুফলুন। কুফলুন কাবীরুন। হ্যাঁ, কুফলুন কাবিরুন, বাইতুন কাবিরুন, মসজিদুন কাবিরুন, মুযাক্কার শব্দ যেগুলো না, কলামুন কাবিরুন, কালামুন কিতাবুন কাবিরুন, আপনি বাইতুন যে কোনো শব্দ বলতে পারেন। কাবিরুন হ্যাঁ, তারপরে জামিলুন আছে, জামিলুনের আগে একটা শব্দ নেই? জামিলুন সেম কিতাবুন জামিলুন হ্যাঁ, কিতাবুন জামিলুন,
তারপরে কালামুন জামিলুন মসজিদুন জামিলুন, একটি সুন্দর বাবুন মসজিদ। জামিলুন বাবুন জামিলুন, একটি সুন্দর দরজা। যেটা আনবেন ওটা হুজরাতুন অনুযায়ী শব্দ বসে অর্থ বলবেন। জিম নাম্বারে দুটাই আছে, সামনের অংশ থাকলে পিছনের অংশ আনতে হবে, পিছনের অংশ থাকলে সামনের অংশ আনতে হবে। সাব্বুরাতুন দেয় আছে, এর সাথে আমরা কি লাগাইতে পারি? সাব্বুরাতুন সব সিফাত লাগাইতে হবে। মিফতাহুন মিফতাহুন তো সিফাত। সগীরাতুন সাগীরাতুন, জি মাশাআল্লাহ। সাব্বুরাতুন ওয়াসিফাতুন সাগীরাতুন, একটি ছোট ওয়াসিফাতুন ব্ল্যাকবোর্ড। বা আপনি জাদিদাতুন, একটি নতুন ব্ল্যাকবোর্ড বলতে পারেন। বুঝতে পারছেন? জাইয়িদ তারপরে জাইয়িদুন সিফাত আছে, মৌসুফ লাগাইতে হবে। কালামুন জাইয়িদুন কলামুন জাইয়িদুন, একটি ভালো কলম। পতাকা কুফলুন জাইয়িদুন হলে কি হবে? কুফলুন জাইয়িদুন অর্থ কি হবে? কুফলুন কুফলুন একটি ভালো তালা তালা একটি ভালো কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা একটি আচ্ছা, ভালো তারপরে বাবুন আছে, বাবুনের পরের অংশটুকু কি হবে? কি বসানো যাইতে পারে? বাবুন সগীর বাবুন তালাতুন قديم কদিমুন, পুরনো দরজা। বাবুন জামিলাতুন সগীরুন, ছোট দরজা। বাবুন জামিলুন, সুন্দর দরজা। জামিলুন আপনি যেটা লাগান সেটাই হবে। জাদিদুন সাগীরুন জাইয়িদুন হুজরাতুন, হুজ- এরপরে কি লাগাইতে পারেন সিফাত হিসেবে? হুজরাতুন হুজরাতুন কাবীরাতুন হুজরাতুন জামিলাতুন হুজরাতুন হুজরাতুন জামিলাতুন, কাবীরাতুন একটি সুন্দর কামরা। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। হুজরাতুন জাইয়িদাতুন, হুজরাতুন একটি ভালো কামরা। আপনি যে কোনোটাই জাদিদাতুন লাগাইতে পারবেন, মন আছে। তারপর কাবিরাতুন আছে, এটার শুরুতে কি লাগানো যাইতে পারে? কাবিরাতুন শামিলাতুন কাবীরাতুন ওই যে হুজরাতুন বসানো যেতে পারে সাইয়ারাতুন হুজরাতুন কাবিরাতুন হ্যাঁ, হুজরাতুন সাইয়ারাতুন কাবিরাতুন, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। একটি বড় কার। আমি যদি বলি একটি বড় সাইকেল, আরবি কি হবে? দাররাজাতুন মাশাআল্লাহ, দারাজাতুন কাবিরাতুন, একটি বড় সাইকেল। মাশাআল্লাহ, যে এটা মোটামুটি বুঝে ফেলেছি। তারপরে হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন মৌসুফ সিফাতের আগে ইসমে ইশারা যোগ করে। মৌসুফ সিফাতের আগে ইসমে ইশারা যোগ করে। আগে ছিল হাদা কিতাবুন, এখন আবার সিফাত যোগ করে হাদা কিতাবুন কিতাবুন জাদিদুন, জাদিদুন ইহা নতুন বই বা ইহা একটি কিন্তু আমরা নতুন। এখনই যে কিতাবুন জাদিদিন পড়লাম মৌসুফ সিফাত তার সামনে হাজার হ্যাঁ, কিতাবুন জাদিদুন করছেন, এর শুরুতে হাদা লাগাই দিয়েছেন। হাদা কিতাবুন জাদিদুন, ইহা শব্দ বেড়ে গেছে। ইহা একটি নতুন বই, ইহা একটি ইহা নতুন একটি নতুন নতুন বই। তাহলে আমরা একটু পড়ি। আপু ওই যে নাহার সুলতানা মুন্নি আপু ওনার থেকে সাউন্ড আসে নয়েজ আসে এটা একটু মিউট করে দেন মিউট হন আপু কে নাও আসতেছে বলেন, মিউট করি। সুলতানা আপু নাহার সুলতানা আপু নয়েজ আসে আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ সবাইকে মিউট করতেছি, আপনারা সবাই আনমিউট হয়ে যান। ঠিক আছে, খোঁজাখুঁজির সময় নেই। জি ইনশাল্লাহ সবাই আনমিউট হয়ে যান, যারা যারা আছেন। যে আলহামদুলিল্লাহ, এখন আমরা ইনশাল্লাহ এটা পড়তে পারবো এবং খুব সহজেই তর্জমা করতে পারবো। হাজা হাদা কিতাবুন কিতাবুন, কি ইহা আছে সবাই একটি পড়ার চেষ্টা করি। হাদা কিতাবুন, ইহা একটি বই ইহা একটি বই। তারপরে আরবিটা পড়ি, হাদা হাজা কিতাবুন কিতাবুন জাদিদুন ইহা একটি জাদিদুন, বই বই ইহা সুন্দর একটি সগীরুন নতুন বই। জাদিদুন নতুন মানে কি? বই জাদিদুন মানে নতুন ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, উহা একটি ইহা একটি ঘড়ি ঘড়ি। ঘড়ি সবাই বলার চেষ্টা করি, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। ঘড়ি তিলকা তিলকা সাআতুন সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন জাদিদাতুন, ঘড়ি উহা একটি নতুন ঘড়ি নতুন নতুন ঘড়ি। ঘড়ি যালিকা আলামুন, উহা একটি পতাকা। জালিকা যালিকা আলামুন আলামুন জামিলুন, জালিকা আলামুন উহা একটি জামিলুন একটি সুন্দর সুন্দর পতাকা পতাকা। সুন্দর পতাকা হাদিহি আজ মিরওয়াহাতুন, ইহা মিরওয়াহাতুন একটি উহা একটি পাখা। পাখা হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন। হাজিহি ইহা একটি পাখা এখন একটা নতুন কথা বলি, একটি অনেকে নতুন নতুন জাদিদাতুন আর জাইয়িদাতুনের মধ্যে তালগোল পাকিয়ে ব্যাল ফেলেন। লাগছে এক্ষেত্রে লেখাটা জিম দিয়েই শুরু হয়, দালও আছে, কেমন যেন একটু ই মাঝে মাঝে একটু বাজে, একটা জায়গায় আরেকটা বলে ফেলেন। এক্ষেত্রে আপনাদের দেখবেন
যদি দেখেন যে একসাথে লেখা জাইয়িদুন, জিমিয়া দাল একসাথে ভালো। লেখা, মাঝখানে কোনো নাই, স্পেস নাই, তাহলে এটা জাইয়িদুন হবে। আর যখন দেখবেন যে জিম দাল পরে আবার একটু স্পেস দিয়া ইয়া দাল, জিম দাল ইয়া দাল, তাহলে এটা কি জাদিদুন, বুঝে আসছে? ঈদুন যাইয়ে বেতন আচ্ছা, হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ভালো এটি একটি ভালো পাখা। ভালো। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ভাই ছোট কি ছোট ব্যাগ, ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। সুন্দর ব্যাগ, মাশাআল্লাহ। হাদা বাইতুন সগীরুন, বলেন দেখি সবাই। হাদা হাযা বাইতুন বাইতুন সগীরুন, সগীরুন, ইহা ইহা একটি একটি ছোট বাড়ি, বাড়ি, ছোট বড় বাড়ি। বাড়ি বলা যাবে না, এই ভুলটা অনেকেই করে ফেলে। ঘর বাইতুন অর্থ বাড়ি না ঘর? ঘর ঘর, ঘর, বাড়ি আরবি সামনে আসবে। রাব হাদা বাইতুন বাড়ি, সগীরুন, ইহা একটি ছোট ছোট ঘর। ঘর। ছোট ঘর আর বাড়ি। বাড়িতে পার্থক্য তো আমাদের জানাই আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ জি। কয়েকটা ঘর মিলে একটা বাড়িতে। হাদা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ছোট বাড়ি, ঘর। একটু ঘর ঘর, ঘর, ঘর। বাইতুল্লাহ ঘর। আল্লাহর ঘর, এটা মনে রাখবেন। আল্লাহর বাড়ি না, আল্লাহর ঘর। বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর। ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, ও যালিকা একটি মসজিদুন বড় মসজিদ, কাবীরুন, মসজিদুন অর্থ কাবীরুন, কি হবে? ও একটি বড় মসজিদ। ওহা একটি মসজিদ, বড় মসজিদ, মাশাআল্লাহ। বড় মসজিদ। হাযিহি মিযল্লাতুন কাদীমাতুন, বলেন হাযিহি মিজাল্লাতুন মিযল্লাতুন মাযল্লাতুন কাদীমাতুন, ইহা একটি কাদীমাতুন মানে পুরনো, পুরনো মিযল্লাতুন মানে ছাতা, ছাতা, ইহা একটি ইহা একটি পুরনো ছাতা। পুরাতন ছাতা। পুরনো ছাতা। তিলকা নাযরাতুন জাদীদাতুন, উহা একটি নতুন জাদিদ মানে কি নতুন, উহা একটি নতুন নতুন চশমা, চশমা, উহা একটি নতুন চশমা। হাদা সারিরুন, ইহা একটি একটি খাট, খাট। হাদা সারিরুন, ইহা একটি খাট। যালিকা কুফলুন, উহা একটি তালা, তালা। আলা, যালিকা কুফলুন, উহা একটি তালা। এখন এই শব্দগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, নতুন শব্দ যেগুলো আছে এগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। একটা কথা বলে নেই সবারকে, যে এই কিতাবের লেখক যিনি আছেন আবু তাহের মিসবাহ সাহেব, উনি বলছেন যদি কথা হয় মালা, যদি কথা হয় মালা, মালা চিনেন তো সকালে? গলার মালা, মালা চিনেন না? গলায় যায়। যদি কথা হয় মালা, তাহলে এক একটা শব্দ এক একটা ফুল, এক একটা শব্দ এক একটা ফুল, ফুল। যার কাছে যত বেশি সংখ্যক ফুল থাকবে সে তত বড় মালা গাঁথতে পারবে, ঠিক কিনা? তো ঠিক। যদি আপনার কাছে ফুল কম থাকে আপনি চাইলে কি বড় মালা গাঁথতে পারবেন? এই জন্য বড় মালা বানাইতে গেলে বেশি শব্দ সংগ্রহ করতে হবে, বুঝাচ্ছে? তাহলে ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে শব্দগুলো মুখস্থ করুন। বিরসন একটি বিছানা, বিরসন একটি বিছানা, 5বার করে বলি। বিরসন একটি বিছানা, বিরসন একটি বিছানা। বিছানা, সবাই বলি, বিরসন একটি বিছানা, ফিরাসুন একটি বিছানা, বিরসন একটি বিছানা। ফিরাসুন একটি বিছানা, ফিরাসুন একটি বিছানা। তারপরে বিসাদাতুন একটি বালিশ, বিসাদাতুন একটি বালিশ, বিসাদাতুন একটি বালিশ, বিসাদাতুন একটি বালিশ। উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ, উইসাদাতুন একটি বালিশ। কমিসুন একটি জামা, কমিস কামিজ বলি না, বাংলায় তো ব্যবহার করি সেলভার কামিজ, কামিজ মানে কি জামা, কামিজ মানে জামা। জামা, কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, কামিজ, কমিসুন একটি জামা। আরবি থেকেই নেওয়া, কমিসুন একটি জামা। কামিজুন একটি জামা, কলান কামিজ সুয়াতুন একটি জামা, টুপি, কলান সুয়াতুন একটি টুপি, কলান সুয়াতুন একটি টুপি, কলান সুয়াতুন একটি টুপি। কলামসাতুন একটি টুপি,
কলাংসাতুন একটি টুপি কলাংসাতুন একটি টুপি লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, লিবাসুন একটি পোশাক লিবাসুন একটি পোশাক লিবাসুন একটি পোশাক ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি ইমামাতুন একটি পাগড়ি ইমামাতুন একটি পাগড়ি মিন্দিলুন, মিন্দিলুন, মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন একটি রুমাল মিন্দিলুন একটি রুমাল মিন্দিল একটি রুমাল হিজাবুন একটি জুতা, হিজাবুন একটি জুতা, হিজাবুন একটি জুতা, হিজাবুন একটি জুতা। হিজাউন একটি জুতা হিজাউন একটি জুতা হিজাউন একটি জুতা নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নিচে দেখেন নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিমুন নাজিফাতুন পরিচ্ছন্ন নাজিমুন নাজিফাতুন সবাই পরিচ্ছন্ন শুনতে পাচ্ছেন? একটু বলার চেষ্টা করেন, আপনাদের মুখের জড়তা দূর হবে ইনশাআল্লাহ। শুনলে মনে হয় পারি, কিন্তু মুখে বলতে গেলে অনেক সময় আটকে ধরে। লজ্জার কোনো বিষয় নাই, আপনারা বলেন নাজিফুন নাজিফাতুন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন অসিখুন অসিখাতুন ময়লা, অসিখুন অসিখাতুন ময়লা, অসিখুন ময়লা, ওয়াসিফুন ওয়াসিফাতুন ওয়াসিখুন ওয়াসিফাতুন ময়লা যারা যারা পড়তে চান আর মিউট হয়ে পড়তে পারেন। অসিখুন অসিখাতুন ময়লা, অসিখুন। রুহুল আমিন ভাই আছেন? জি আছে হ্যাঁ ইনশাআল্লাহ। অসিখুন অসিখাতুন ময়লা, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা তাহলে এই শব্দগুলো এখন ই করি। হাযা মাসজিদুন, হাযা হাযা মাসজিদুন একটি ইহা একটি জাদীদুন, মসজিদ মসজিদুন জাদীদুন ইহা একটি নতুন মসজিদ নতুন মসজিদ ইহা নাম শুন একটি নতুন মসজিদ। মাশাআল্লাহ, ইহা একটি নতুন মসজিদ। মসজিদ হাযা কুফলুন জাইয়িদুন, হাযা ইহা কুফলুন একটি ভালো তালা ইহা একটি ভালো জাইয়িদুন, তালা ইহা একটি ভালো ভালো তালা। তালা আপনারাই পারছেন দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এরকম ভাবেই কিতাবটা সাজানো আছে আলহামদুলিল্লাহ। কি যদি মেহনত করে শব্দগুলো একটা প্যাটার্ন বুঝলে সব একই প্যাটার্নে। হাযা ফিরাশুন নাযীফুন, বলেন আগে আরবি বলেন। হাযা ফিরাশুন নাযীফুন, ফিরাশুন অর্থ উপরে দেখে নেন বিছানা। বিছানা ইহা একটি বিছানা পরিচ্ছন্ন ইহা একটি নাযীফুন, পরিচ্ছন্ন বিছানা ইহা একটি একটি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন বিছানা। তারপরে তিলকা হুজরাতুন নাযীফাতুন, তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা উহা একটি পরিচ্ছন্ন কামরা। কামরা তারপরে যালিকা মিনদিলুন সগীরুন, যালিকা মিনদিলুন একটি রুমাল, সগীরুন মানে উহা একটি ছোট একটি রুম উহা একটি ছোট একটি রুম যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি উহা একটি ছোট রুমাল ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, হাযিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি জাদীদাতুন ইহা নতুন, একটি নতুন পাগড়ি নতুন পাগড়ি। মাশাআল্লাহ, ইহা একটি নতুন পাগড়ি। পাগড়ি হাদা কামিসুন জাদীদুন, বলেন হাদা। ইহা একটি নতুন জামা আরবিটা পড়ে নিলে ভালো হয়। হাদা কামিসুন হাজা জাদীদুন, কমিসুন জাদিদুন ইহা নতুন একটি জামা নতুন নতুন জামা জামা, জামা ইহা একটি নতুন জামা। মাশাআল্লাহ। তারপরে তিলকা কলানসুয়াতুন, তিলকা কলানসুয়াতুন অর্থ কি? তিলকা টুপি
টুপি জাদিদাতুন নতুন তিলকা কলাম তিলকা থেকে সুয়াতুন জাদিদাতুন উহা উহা একটি একটি নতুন নতুন টুপি উহা একটি নতুন টুপি মাশাআল্লাহ উহা একটি নতুন টুপি মাশাআল্লাহ নতুন টুপি এরপরে هذا لباس হাদা লিবাসুন নাযীফুন হাদা লিবাসুন নাযীফুন ইহা একটি পরিচ্ছন্ন লিবাস মানে কি পরিচ্ছন্ন পোশাক পোশাক ইহা ইহা একটি একটি পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছন্ন পরিচ্ছন্ন পোশাক ইহা একটি পরিচ্ছন্ন পোশাক পোশাক যালিকা হিজাউন সগীরুন যালিকা যালিকা হিজাউন হিজাউন সগীরুন সগীরুন উহা একটি ছোট মোজা একটি না ছোট জুতা 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 হিজাউন অর্থ কি জুতা 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 যালিকা হিজাউন সগীরুন উহা একটি ছোট জুতা উহা একটি ছোট জুতা হাযিহি বিসাদাতুন জামিলাতুন বিসাদাতুন অর্থ কি হাদিহি উইসাদাতুন জামিলাতুন উহা ইহা ওয়ানা একটি সুন্দর বালিশ বালিশ ইহা একটি ইহা সুন্দর একটি সুন্দর বালিশ বালিশ ইহা একটি সুন্দর বালিশ যালিকা মিফতাহুন সগীরুন যালিকা যালিকা মিফতাহুন মিফতাহুন সগীরুন উহা সগীরুন একটি উহা ছোট একটি চাবি ছোট ছোট চাবি চাবি উহা একটি ছোট চাবি হাযিহি هذه সাবুরাতুন ওয়াসিফাতুন হাযিহি হাদিহি সাবুরাতুন ওয়াসিফাতুন ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড মাশাআল্লাহ ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড তারপরে যালিকা মিন্দিলুন ওয়াসিফুন যালিকা মিন্দিলুন যালিকা যালিকা মিন্দিলুন মিন্দিলুন ওয়াসিফুন উহা একটি ময়লা রুমাল উহা একটি ময়লা রুমাল কয়েকটি ময়লা রুমাল মাশাআল্লাহ এখন গ নাম্বার কাজটা নিজেদের বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে উপরের অনুকরণে আরবি বলো বুঝাচ্ছে এখন আমরা আমাদের জ্ঞানের এই জিনিসটাকে আরো সমৃদ্ধ করতে হবে বেশি বেশি নিজে নিজে বানানোর চেষ্টা করতে হবে যেমন আমি তো একটা একটু উদাহরণ দিই ইহা একটি ভালো বাতি আমি আগে বাংলা বলবো আপনারা মনে মনে বানাবেন বলেন না তারপরে বললে সবাই বলবেন ইহা একটি ভালো বাতি ভালো বাতি ইহা একটি ভালো বাতি সবাই মনে মনে আর কি বানান ইহা একটি ভালো বাতি এখন বলেন তো কি বানাইছেন হাযা মিফতাহুন জাইয়িদুন মিফতাহুন হাযা মিফতাহুন জাইয়িদুন না না সরি মিফতাহুন না চাবি বাতি তো মিসবাহুন সরি হাযা মিসবাহুন জাইয়িদুন সবাই একমত অন্য কেউ অন্য কিছু বানাইছে হাযা মিসবাহুন জাইয়িদুন হাদা মিসবাহুন জাইয়িদুন ইহা একটি জাইয়িদুন ভালো বাতি বাতি হাদা মিসবাহুন জাইয়িদুন জাইয়িদুন ইহা একটি পরিচ্ছন্ন টুপি ইহা একটি পরিচ্ছন্ন টুপি হাদি হবে হাদিহি না হাদি হবে হাদিহি 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 হবার কারণ কি কলামসুয়াতুন নাজিফাতুন কলানসুয়াতুন মুয়ান্নাস ওয়াতুন কলানসুয়াতুন নাজিফাতুন একটি নাজিফুন হবে না নাজিফাতুন হবে নাজিফাতুন নাজিফাতুন কলামসুয়াতুন জি, মুয়ান্নাস তাই সিফত হবে হাদিহি মুয়ান্নাস মাশাআল্লাহ হাদিহি সবাই বলেন হাদিহি কলানসুয়াতুন নাজিফাতুন হাদিহি কলামসুয়াতুন নাজিফাতুন ইহা নাজিফাতুন একটি ইনশাআল্লাহ পরিচ্ছন্ন ক্লাসে আমি নাম ইন্ডিকেট করে করে আপনাদেরকে ধরবো এতে করে আপনাদের সাহসও বাড়বে এবং আপনাদের একটা মেহনতের আগ্রহ বাড়বে তাতে ভালো হয় না এটা এরকম ধরলাম আপনারা বললেন আমি লিখলাম ঠিক হয়েছে কিনা সবাই দেখলেন ঠিক আছে না
জি নাকি কেউ দ্বিমত আছেন? ঠিক আছে। কেউ জি যদি হুজুর, পিছনে সবাই মত আছে। থাকতে চায় সে পিছাইতে পারবে, কিন্তু কেউ যদি সামনে অগ্রসর হতে চায় ইনশাআল্লাহ সামনের রাস্তা অনেক খোলা থাকে। আমরা হিম্মত করে সামনের দিকে আগাতে হবে। আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা অনেক কঠিন, এরকম মনে করার কিচ্ছু নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ইনশাআল্লাহ এইভাবে আমরা এই অনুকরণে আরবি বানাবো ইশারা করে করে। এরকম ভাবে দূরবর্তী থাকতে পারে। উহা একটি ভালো সাইকেল। দারুজাতুন হাদিহি উহা একটি ভালো সাইকেল। দারুজাতুন কি হবে? হাদিহি জালিকা হবে? দারুজাতুন কি হবে? জাইদাতুন জালিকা। হাদিহি উহা উহা বলছি, নাই, কি বলছেন হুজুর? বাংলাটা আরেকবার বলুন। উহা একটি ভালো সাইকেল। ও, উহা একটি ভালো সাইকেল। তাহলে হচ্ছে দারুজাতুন তিলকা তিলকা না তিলকা 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 দারুজাতুন জাইদাতুন। ও তিলকা একটি ভালো সাইকেল। দারাজাতুন জাইদাতুন। লেখা জি দেখা যায়? জি দেখা যায়, জি, ইনশাআল্লাহ লিখে দিলে দেখা এই যায়। জিনিসটা একটু বুঝতে সহজ হয়। তিলকা দারাজাতুন জাইদাতুন। জাইদাতুন জাইদাতুন উহা একটি ভালো সাইকেল। সাইকেল। যদি বলি উহা একটা সুন্দর মসজিদ, তিলকা বলবো? সুন্দর মসজিদুন। না না, যালিকা জালিকা দা যালিকা দালিকা যালিকা মাসজিদুন 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 তারপর কি বলছিলেন হুজুর? জামিলাতুন বলবো? জামিলুন জামিলুন যালিকা যালিকা মসজিদুন মাসজিদুন জামিল। জামিলুন মিলন। উহা একটি সুন্দর উহা মসজিদ। একটি সুন্দর মসজিদ। মাশাআল্লাহ। এই অনুকরণে আমাদের বানাইতে হবে ইনশাআল্লাহ। আর শব্দগুলো ভালোভাবে আয়ত্ত করে নেই, যাতে করে সামনে অগ্রসর হতে আমাদের কোনো সমস্যা না থাকে ইনশাআল্লাহ। আর এই শব্দগুলা আর একটু পড়ি, তাহলে আমাদের অন্তরে বসে যাবে ইনশাআল্লাহ। একটু 3 বার করে বলবো। ফিরোসুন একটি বিছানা, একটি বিছানা ফিরোসুন, এভাবে দুদিকে। ফিরোসুন একটি বিছানা, ফিরোসুন একটি বিছানা, একটি বিছানা ফিরোসুন, একটি বিছানা ফিরোসুন। 2বার করে, একবার আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি। বিছাদাতুন একটি বালিশ, বিছাদাতুন একটি বালিশ, একটি বালিশ, বিছাদাতুন একটি বালিশ, ফিরাসুন বিছাদাতুন। বিছানা একটি বিছানা বিরাসুন ফিরাসুন একটি বিছানা একটি বিছানা বিরাসুন সবাই ফরিসুন পড়ি, সবাই পড়ি। একটি জামা কমিসুন ফিরাসুন একটি বিছানা ফিরাসুন একটি বিছানা একটি বিছানা ফিরাসুন কমিসুন একটি জামা একটি কমিসুন কমিসুন একটি জামা, কমিসুন একটি জামা, একটি জামা কমিসুন, একটি জামা কমিসুন। একটি জামা লিবাসুন কমিস একটি পোশাক, লিবাসুন একটি পোশাক, একটি পোশাক লিবাসুন, একটি পোশাক লিবাসুন। মিন্দিলুন একটি রুমাল, মিন্দিলুন একটি রুমাল, একটি রুমাল মিন্দিলুন, একটি রুমাল মিন্দিলুন। ফিরাসুন বিছাদাতুন একটি একটি বালিশ, বিছাদাতুন একটি বালিশ, একটি বালিশ, বিছাদাতুন একটি বালিশ, বিছাদাতুন। প্রথমে আরবি 2বার বলে বাংলা, পরে বাংলা 2বার বলে আরবি। কলান সোয়াতুন একটি টুপি, কলান সোয়াতুন একটি টুপি, একটি টুপি, কলান সোয়াতুন একটি টুপি, কলান সোয়াতুন। কলং সোয়াতুন নাকি জি, কলান সোয়াতুন। ইমাম ইমামাতুন ইমামাতুন সোয়াতুন কলং সোয়াতুন ইমামাতুন একটি পাগড়ি, কলং সোয়াতুন ইমামাতুন একটি পাগড়ি, কলং একটি সোয়াতুন পাগড়ি, ইমামাতুন একটি পাগড়ি, ইমামাতুন। কলং সোয়াতুন একটি টুপি কলং হিজাবুন একটি জুতা, হিজাবুন একটি জুতা, একটি জুতা, হিজাবুন একটি জুতা, হিজাবুন। আর বিশেষ করে যে শব্দ দ্বারা আরবি বেশি বেশি তৈরি করবেন, ওই শব্দটা অন্তরে গেঁথে যাবে, এটা সহজে কি ভুলবেন না। অনেক সূরা আছে মুখস্থ করার পরে না বলে ভুলে যান, কিন্তু সূরা ফাতিহা যেহেতু পড়তেই হয়, সূরা ফাতিহা কখনো মানুষ ভুলে না, ঠিক আছে? কারণ কি, এটা বেশি পড়তে হয়। নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন। নাসিফুন নাসিফাতুন ময়লা, নাসিফুন নাসিফাতুন ময়লা, নাসিফুন নাসিফাতুন ময়লা। এই যে সামনে আসতেছে, 3য় পাঠ চলে আসছে। আগে আমরা 2য় পাঠ পর্যন্ত ক্লিয়ার করে পরে 3য় পাঠে যাবো ইনশাআল্লাহ, নাকি বলেন? জি ইনশাআল্লাহ হ্যাঁ, পার্ট বাই পার্ট পড়ে তারপরে সামনের দিকে আলোচনা করেন। নিচের তাড়াহুড়ার কোনো বিষয় নেই। আমরা শিখবো
এবং জি। ক্লাসে মুখস্থ করব। বেশি চাপও যেন না হয়, জুলুমও যেন না হয়, আবার যেন অলসতাও না হয়। ঠিক আছে, অলসতাও করবো না, যতটুকু পারি আমরা ইনশাল্লাহ নিজের থেকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই শূন্যস্থানটা আমরা মনে মনে স্ক্রিনশট দিয়ে রাখি। এই শূন্যস্থানে আমরা বিভিন্ন শব্দ বসিয়ে দেখবো হয়েছে কিনা। ঠিক আছে, আর গ্রুপ স্টাডির বিষয়টা কি আপনারা কোনো সিদ্ধান্তে উপনীত হয়েছেন? উস্তাদের সাথে কোনো আলোচনা হয়েছে? আছেন? জি না। আচ্ছা, লিঙ্ক না কি হলে হবে দেয়া হবে তার খবর নেই আর কি। চেষ্টা লিঙ্ক করে কখন দেয়া হবে এটা করতে পারলে ভালো, না করতে পারলে আমাদের একটু ক্লাসে মেহনতটা বেশি করতে হবে। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিয়াতুন একটি বাগান, কথা আলাম কথা আলাম জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। জমিলুন জমিল কুফলুন একটি তালা, কুফলুন একটি তালা, একটি তালা, কুফলুন। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি, একটি চাবি, মিফতাহুন। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, একটি বাক্স, সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন। সাআতুন একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, একটি ঘড়ি, সাআতুন একটি ঘড়ি, সাআতুন। মিদাল্লাতুন একটি ছাতা, মিদাল্লাতুন একটি ছাতা, একটি ছাতা, মিদাল্লাতুন একটি ছাতা, মিদাল্লাতুন। নাযরাতুন একটি চশমা, নাযরাতুন একটি চশমা, একটি চশমা, নাযরাতুন একটি চশমা, নাযরাতুন। সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার, একটি কার, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন। দারাজাতুন একটি সাইকেল, দারাজাতুন একটি সাইকেল, একটি সাইকেল, দারাজাতুন একটি সাইকেল, দারাজাতুন। মা হাযা মা হাযিহি, ইহা কি বা এটি কি, মা যালিকা মা তিলকা, উহা কি বা সেটি কি। তারপরে আর একটু শব্দ আমরা উপরের দিকে যাই। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়, সাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাবুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, একটি ব্ল্যাকবোর্ড, সাবুরাতুন। মিসতারাতুন একটি রোলার, মিসতারাতুন একটি রোলার, একটি রোলার, মিসতারাতুন একটি রোলার, মিসতারাতুন। হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, একটি ব্যাগ, হাকিবাতুন একটি ব্যাগ, হাকিবাতুন। ডাক্তার আফসানা আপা আছেন? আছি। জি, আলহামদুলিল্লাহ। আছে করে রাখলে দেখা যায় যে পড়াটা শোনা যায়, এতে ভুল হলো কিনা যেটা ধরা যায়। আবার একটু পড়াইতেও একটু আগ্রহ হওয়া যায়, না হলে কেমন যেন বোবা বোবা মনে হয়। যাই হোক, ইনশাল্লাহ সবার একটা আলাদা ধরন থাকে। অনেকে চুপচাপের মধ্যে পড়াতে অভ্যস্ত হয়। তাহলে হাতেই বাতুন একটি ব্যাগ, একটি ব্যাগ, হাতেই বাতুন। তাবিলাতুন একটি টেবিল, তাবিলাতুন একটি টেবিল, একটি টেবিল, তাবিলাতুন একটি টেবিল, তাবিলাতুন। কুররাসাতুন একটি খাতা, কুররাসাতুন একটি খাতা, একটি খাতা, কুররাসাতুন। হুজরাতুন গুরফাতুন একটি কামরা, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, একটি কামরা, হুজরাতুন গুরফাতুন। নাফিদাতুন একটি জানালা, নাফিদাতুন একটি জানালা, একটি জানালা, নাফিদাতুন। দেখেন সবকিছু জোড়া জোড়া। ওস্তাদ মাদ্রাসাতুল মুয়ান্নাস, ওস্তাদ আপনি যেভাবে পড়ছেন আমার তো আপনার জন্য কষ্টই লাগছে। মানে আপনি একাই পড়ে যাচ্ছেন, আমরা তো কেউ পড়ছি না। সেটাই বলতেছি আমি মানে আপনি আপনার যেভাবে জন্য পড়ে যাচ্ছেন, মানে আমার তো কষ্টই লাগছে আপনার মানে পড়ার স্টাইল দেখে আর কি। এটা মনে হয় ওস্তাদ এমন করলে কেমন হয় যে আমরা সবাই যদি একবার করেও রিডিং পড়ে যাই, মানে আপনি তো পড়ে যাচ্ছেন, আমরা আবার সবাই মিলে একসাথে পড়লে নয়েজ হয়, তখন কিন্তু নতুন ওয়ার্ড গুলি বোঝা যায় না, মানে শব্দ আচ্ছা, দিশে তাই থেকে হোক, যায়। মানে মুখস্থ করার সময় ওটা না বোঝা গেলেও কোনো সমস্যা নেই। আমি মানে মুখস্থ করার ধরনটা শুধু দেখিয়ে দিলাম যে আমরা হ্যাঁ কিভাবে বুঝতে মুখস্থ পারছি। করেছি, কিভাবে সহজে মুখস্থ হয়। কিন্তু একবার সবাই যদি করতে গেলে মনে হয় আসলে যে এতটা পড়াতে একটু মুখস্থ যাই, হয় তখন না। আবার হয় কি এলোমেলো হয়ে যায় পড়াগুলো একদম, নতুন ওয়ার্ড হ্যাঁ, তো ধরা যায় না। না, তো যখন ধরেন মুখস্থের যে সময় আপনি দিব যেমন তখন ইনশাল্লাহ সবাই অল্প সময় পড়বেন, যে একবার রিভিশন করবেন, এতে কোনো সমস্যা নাই। পরবর্তীতে তো আমাদের পড়ার মধ্যে এই শব্দগুলাই আসবে,
তখন বোঝা যাবে যে আপনার মুখস্থ হয়েছে কিনা। বুঝে আসছে? বা আমরা যে কজন থাকি একজন করে যদি রিডিংও করে যায় সবাই, যেমন এখানে আমরা কতজন 14 জন যদি 13 জন আপনাকে বা যদি সবাই যদি পার্টিসিপেট করে সেটাও ভালো হয় মনে হয়। হ্যাঁ জি, আলাদা ইনশাল্লাহ আলাদা এর থেকে ইন্ডিভিজুয়াল, একটু ই করবো। সেক্ষেত্রে আপনাদের আমি সময় বেশি যাবে। প্রাথমিক অবস্থায় তো এই জন্য ই করতেছি। আর এই পড়াটা একটু এই ধরনের তো, যে মুখস্থ করায় দিতে হবে, যেন ক্লাসেই হয় বা এটা হচ্ছে যে এক আপনি একটা। মুখস্থ করছেন, আমরা কিন্তু করছি না, এটাই আর কি। সেটাই বলতেছি যে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা পরামর্শ দিয়ে সুন্দর করবেন। আচ্ছা যাই হোক, যে কথা বলতেছিলাম যে সব জিনিসই দেখেন জোড়া জোড়া, মাসজিদুল মুযাক্কার মাদ্রাসাতুল মুআন্নাস। তারপরে এই যে কিতাবুন একটি বই, কুররাসাতুন একটি খাতা, কিতাবুল মুযাক্কার কুররাসাতুন একটি, আবার মুআন্নাস। এরকম ভাবে বাবুন একটি দরজা, নাফিদাতুন একটি জানালা, বাবুল মুযাক্কার নাফিদাতুন মুআন্নাস। বাইতুন একটি ঘর মুযাক্কার, হুজরাতুন গুরফাতুন আবার মুআন্নাস। বুঝে আসছে? কুরসিয়ুন একটি চেয়ার মুযাক্কার, তাওবিলাতুন একটি টেবিল মুআন্নাস। এভাবে মুযাক্কার মুআন্নাস মিলায় মিলায় আছে। বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ। তাহলে এই শব্দগুলো আমরা ইনশাআল্লাহ নতুন শব্দগুলা স্ক্রিনশট দিয়ে রাখি আপাতত। এই শব্দগুলো আমরা ইনশাআল্লাহ করবো এবং পরবর্তী ক্লাসে যে এই শব্দগুলো নতুন, এই শব্দগুলো ইনশাআল্লাহ আমরা এই কয়েকদিনে একটু ভালো করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে এবং সকলেই যেন ইলমে দ্বীন শিক্ষায় অগ্রসর হতে পারি এবং উপযুক্ত মেহনত করতে পারি, এই দোয়া রেখে এই আশা কামনা ব্যক্ত করে ইনশাআল্লাহ আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।